Welcome to the SM Academy GK YouTube channel. Subscribe now and press the bell icon. ওয়েলকাম টু দ্য SM একাডেমি। যারা নতুন রয়েছে সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো একটি নতুন সিরিজ আমাদের ইউটিউব চ্যানেলে শুরু করছি আমরা, যেখানে আমরা বিভিন্ন অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা সাবজেক্টেরই করানো হবে। সংবিধান, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, বিভিন্ন চ্যাপ্টার, হিস্ট্রি সব কিছুর করানো হবে। অধ্যায় ভিত্তিক MCQ কোশ্চেন আমরা আলোচনা করব আজকের এই সেটটির মাধ্যমে। ওকে, সপ্তাহে হয়তো 2 থেকে 3 দিন এই ক্লাসটি থাকবে, প্রত্যহ করানো সম্ভব নয়। দেখে নাও আজকের প্রথম প্রশ্ন। এবং হ্যাঁ, আরেকটা ব্যাপার, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হলো কি, প্রাগৈতিহাসিক যুগ। ওকে, ইতিহাস থেকে নিচ্ছি আমরা প্রথম দিন ক্লাস, প্রাগৈতিহাসিক যুগ। ওকে, চলো সরাসরি প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, সিন্ধু উপত্যকায় মূলত যে সভ্যতা গড়ে উঠেছে তা হলো কি, তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। অপশান বি সঠিক হয়ে যাবে এখানে। ওকে, নেক্সট দেখো, কত খ্রিস্টাব্দে খ্রিস্টপূর্বাব্দ দেখো 80 লাখ থেকে 2 লাখ সময়ের কোন সভ্যতা গড়ে ওঠে? সঠিক উত্তর হয়ে যাবে প্রাচীন প্রস্তর যুগ। আমরা ইতিহাসে যে যুগকে আমরা 3টে ভাগে ভাগ করি, ঠিক আছে? প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ। এবার এগুলোর সময়কাল জানতে হয়, অবশ্যই সেগুলো করিয়ে দেওয়া হবে। দেখো, কোন নদী উপত্যকার প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন মিলেছে? সোয়ান নদী উপত্যকায় প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন দেখতে পাওয়া যায়। প্রাক হরপ্পা যুগে উত্তরে সোয়ান অঞ্চলে যে যন্ত্রের নিদর্শন পাওয়া যায়, প্রস্তর ছেদন যন্ত্র। প্রস্তর ছেদন মানে পাথরকে ছেদ করা বা কাটার যন্ত্র। প্রাচীন প্রস্তর যুগে কোন জাতিগোষ্ঠীর মানুষের প্রাধান্য ছিল? নিগ্রো বংশোদ্ভূত। ওকে, নেক্সট, নবপ্রস্তর যুগের বিস্তারকাল খ্রিস্টপূর্ব 6000 থেকে 2000 সময়কালের মধ্যে এই যুগটি ছিল। মধ্যপ্রস্তর যুগের অস্ত্র হিসেবে ব্যবহৃত কি? ছোট্ট পাথরের নুড়ি। ওকে, এটা মধ্যপ্রস্তর যুগে। নেক্সট, মধ্যপ্রস্তর যুগে মানুষদের অন্যতম জীবিকা কী ছিল? দেখো, মৎস্য শিকার এবং পশুপালন। ওকে, এই দুটিই ছিল তাদের অন্যতম জীবিকা, কারণ প্রথমে কৃষিকাজ করেছে, পরে এগুলো হয়েছে। ওকে, নেক্সট, মধ্যপ্রস্তর যুগে মানুষের কোন অঞ্চলে হরিণ, কৃষ্ণসার, মৃগ, বুনো শুয়োর এবং ষাঁড় প্রভৃতির নিদর্শন পাওয়া গেছে? লক্ষণজে একটি জায়গার নাম, যেখানে মধ্যপ্রস্তর যুগের এই সমস্ত নিদর্শনগুলি পাওয়া গেছে। কোথায় মধ্যপ্রস্তর যুগের কোনো ভগ্নাবশেষ পাওয়া যায়নি? পূর্ব সিন্ধু দেশে। এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট, কারণ নাবাচক প্রশ্ন এখন পরীক্ষায় আগের তুলনায় অনেক বেশি রয়েছে। তাই মধ্যপ্রস্তর যুগের উত্তরের সিন্ধু দেশে অঞ্চলটি মূলত ড্যাশকে কেন্দ্র করে বিকাশ লাভ করেছিল? পশু ও মৎস্য শিকারকে কেন্দ্র করে। নবপ্রস্তর যুগের মানুষেরা কোন ক্ষেত্রে বেশি উন্নতি ছিল? সঠিক উত্তর হয়ে যাবে পশুপালন এবং কৃষিকাজ। সুতরাং অপশান ডি এখানে সঠিক হয়ে যাবে। নবপ্রস্তর যুগের সভ্যতাকে বিপ্লব বলে আখ্যা দিয়েছেন কে? গর্ডন চাইল্ড। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন এই অধ্যায়ে। নেক্সট দেখো, নবপ্রস্তর যুগের সভ্যতার মূল কেন্দ্র ছিল কোনটি? সিন্ধু প্রদেশ এবং বেলুচিস্তান। নেক্সট দেখো, সঙ্গন কল্লু এবং পিকলি হলে প্রাপ্ত চকচকে পাথরের অস্ত্র এবং হস্তশিল্পের নিদর্শনের সময়কাল হলো আনুমানিক খ্রিস্টপূর্ব 2100 অব্দে। নবপ্রস্তর যুগের সংস্কৃতির প্রভাব লক্ষ্য করা যায় আসামে। নেক্সট, প্রাচীন প্রস্তর যুগের মানুষের গুহাবাসের নিদর্শন মিলেছে কোথায়? উল্লেখিত সবকটিতেই। ওকে, সাংঘাতেও দেখা যায়, কুর্নালেও দেখা যায় এবং ভীমবেটকা, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত, এটাতেও দেখা যায়। মাইক্রোলিথিক যুগ কাকে বলা হয়? মধ্যপ্রস্তর যুগকেই মাইক্রোলিথিক যুগ বলা হয়, কারণ ছোটো ছোটো নুড়ি পাথর দিয়ে তখন অস্ত্র হিসেবে ব্যবহার করা হতো। মধ্যপ্রস্তর যুগের অস্ত্রগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল ক্ষুদ্রশীয় অস্ত্র এবং আয়ুধ। ফ্লেক জাতীয় অস্ত্র কোন যুগের অন্যতম বৈশিষ্ট্য? মধ্য প্রাচীন প্রস্তর যুগের। ওকে, নেক্সট, কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে হাতকুঠার জাতীয় অস্ত্র পাওয়া গেছে তা আনুমানিক কত বছর আগের? 5 লক্ষ থেকে 7 লক্ষ বছর আগের। মধ্যপ্রস্তর যুগের ব্যবহৃত
জাতার নিদর্শন পাওয়া গেছে সরাইনগর নহরায় অপশন বি সঠিক হয়ে যাবে। কোন নদীর তীরে তাম্রপ্রস্তর যুগীয় আহার সংস্কৃতি গড়ে উঠেছে? বনাস। এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, বহুবার এক্সামে দেখা গেছে। নেক্সট, কোন স্থানে প্যালিওলিথিক যুগের নিদর্শন পাওয়া যায় না? আবার নাবাচক। সিমহুম, হিমাচল প্রদেশ। যত নাবাচক প্রশ্নগুলি রয়েছে একটু নোট করে নেবে তোমরা। নেক্সট দেখো, কোনটি প্রাচীন বস্তু যুগের প্রধান হাতিয়ার ছিল না? এটাও নাবাচক রয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে হাতকুটার প্রাচীন বস্তু যুগে ছিল না। নেক্সট, প্রাচীন বস্তু যুগের, মধ্যবস্তু যুগ এবং নব্যবস্তু যুগে এই তিনটি পর্বের বিন্যাসক্রম কোথায় পাওয়া যায়? বোলান উপত্যকা। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, চলো আজকের এই সেকশনটি এখানে শেষ করছি। এই সেকশনে আমরা এইভাবেই অধ্যায়ভিত্তিক কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ।